So, hi aspirants, how are you all? So, today our discussion topic is Indian geography. So, today our discussion chapter is Indian coastal region. মানে ভারতের যে উপকূলীয় অঞ্চলগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। অ্যাকচুয়ালি আমি ম্যাথ আর ফিজিক্সটা পড়াই, কিন্তু তোমরা যেহেতু আমাকে মাঝে মাঝে আবদার করে যে দাদা তুমি এতদিন ধরে এই যে সিভিল সার্ভিস পরীক্ষা দিচ্ছ, ডব্লিউবিসিএস এই পরীক্ষা দিচ্ছ, সাথে মিসলেনিয়াস দিচ্ছ, তোমার ভূগোলের কোস্টাল রিজিয়ন নিয়ে আমাদের খুবই প্রবলেম হয়, সেটা নিয়ে একটা ক্লাস করার জন্য তোমরা বলেছিলে। তাহলে সেটা আজকে শুরু করছি। ইন্ডিয়ান কোস্টাল রিজিয়ন এটা কি হবে দেখো, ভূগোল কিন্তু এমনই একটা সাবজেক্ট, আমি অ্যাকচুয়ালি ভূগোলের ছেলে নয়, আমি ভূগোলটা অতটা বোঝাতে পারবো না, কিন্তু তাও আমি চেষ্টা করব, কারণ যেহেতু আমি সিভিল সার্ভিসের প্রিপারেশান নিচ্ছি সেই জন্যই আমার ভূগোলটাকে পড়া হয়, সেই জন্যই সেটা থেকে আমি কোস্টাল রিজিয়ন সম্বন্ধে একটা ক্লাস আমি করাচ্ছি। তাহলে দেখো, প্রথমে ভারতের ম্যাপ কিভাবে আঁকবে সহজে সেটা আমি দেখাচ্ছি। দেখো এই যে এটা আঁকলে, এই যে গুজরাট, এটা করলে এই যে গুজরাট হয়ে গেল। সবসময় এই গুজরাটের সঙ্গে একই সরলরেখায় কিন্তু একটা সরলরেখা এঁকে নেবে, যাতে পশ্চিমবঙ্গটাকে ঠিক এই জায়গাটাই করবে। যদি উপর দিকে উঠে যায় কিন্তু সেটা কিন্তু ম্যাপটা ভালো দেখতে লাগবে না, ওই জন্যে সরলরেখার মাধ্যমে এটা কিন্তু ইয়ে করে নেবে। তাহলে দেখো এই যে ভারত, এখানে জম্মু কাশ্মীর আঁকছি, দেখো এই যে নেপাল, এখানটা নেপাল জানো সবাই, তারপরে ভুটান আছে, সিকিম আছে এই জায়গাটা, এখানটা অরুণাচল প্রদেশ আছে, দেখো দেখো মোটামুটি একটা এঁকে দিয়েছি। এখানটা আরেকটু হেলিয়ে দেবে, ব্যাস দেখো মোটামুটি একটা ভারতের ম্যাপের মতো হয়ে গেছে। তাহলে এরকমই আঁকতে হবে ভারতের ম্যাপটা। এখানে হচ্ছে শ্রীলঙ্কা, মোটামুটি যাতে মানুষ বোঝানো যায় সবাইকে যে এটা ভারতের ম্যাপ। একদম যদি তুমি হিজিবিজি করে এঁকে দাও তাহলে কিন্তু সেটা বোঝা যাবে না, এটা কিন্তু তাও বোঝা যাচ্ছে। দেখো এটা একটা ভারতের মোটামুটি একটা ম্যাপ, এর থেকে ভালো আমি আঁকতে পারবো না ভাই, কারণ এটাই আঁকতে পারবো, কারণ আমি লিওনার্দো দা ভিঞ্চি নই যে একদম সঠিকভাবে এঁকে দেবো। তাহলে দেখো এখানে কোস্টাল রিজিয়ন কি, সেটা সবসময় ম্যাপের উপরে এটা চিহ্নটা দিয়ে দেবে, নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট। দেখো এরপরে কোস্টাল রিজিয়ন সম্বন্ধে আলোচনা করব, কোথায় মানে সমুদ্র কোথায় কোথায় আছে সেটা নিয়ে, সমুদ্র কোথায় আর সমুদ্রের উপকূলে যে অঞ্চলগুলো আছে সেগুলো নিয়ে এবারে আলোচনা করব। সো হাই অ্যাসপিরেন্টস বন্ধুরা, তাহলে তোমরা বলছিলে যে দাদা তুমি সিভিল সার্ভিস পরীক্ষা দিচ্ছ, তাহলে কোস্টাল রিজিয়ন নিয়ে একটা ক্লাস করো। অনেক সময় কাছাকাছি গেছে, একটুর জন্য হচ্ছে না। তাহলে দেখো এই যে এখানে এবারে কোস্টাল রিজিয়ন এটা নিয়ে আলোচনা করব। দেখো কোস্টাল রিজিয়ন কি, কোস্টাল রিজিয়ন মানে মানেটা প্রথমে লিখে দিই। কোস্টাল রিজিয়ন এটা মানে বাংলায় কি বলে, উপকূলীয় অঞ্চল। তোমরা জানো নিশ্চয়ই যে এই দিকটাই কি অবস্থিত, এখানে অবস্থিত বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল এখানে অবস্থিত, এখানে কি অবস্থিত, এখানে অবস্থিত আরবিয়ান সি। এই দুটোর মাঝে কিন্তু এই যে রিজিয়নগুলো এখানে অবস্থিত, সেই রিজিয়নগুলো একটাকে, এই দিকটাকে কি বলি, এই দিকটাকে আমরা বলি ওয়েস্টার্ন কোস্ট, এই দিকটাকে আমরা বলি ইস্টার্ন কোস্ট। এই দিকটা বলি ওয়েস্টার্ন কোস্ট, এই দিকটাকে বলি ইস্টার্ন কোস্ট। তাহলে এই দিকটাই আছে আমাদের ভারতের, ওয়েস্টে আছে কি না আরবিয়ান সি, আর ইস্টে আছে বঙ্গোপসাগর। তাহলে এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে গুজরাট। গুজরাটের এই অঞ্চলটাকে আমরা কি বলি, কচ্ছ। এই অঞ্চলটাকে কচ্ছ বলা হয়।
এই দিকটাকে বলা হয় কাথিয়াবাড়। The north side is called Kutch and the southern side is called Kathiawar. So this is called, and this place is called also Union Territory. This place name is Dadra and Nagar Haveli. And this area is also called Maharashtra. এখানটাকে মহারাষ্ট্র বলা হয়। মহারাষ্ট্র এই জায়গাটাকে বলা হয়। এখানে গোয়া আছে, এখানে কর্ণাটক আছে, and the most downward area is called Kerala. Upward is Gujarat and downward is Kerala. So, and the medium portion is called Karnataka. তাহলে মহারাষ্ট্র এই অঞ্চলটা কি বলে? এই অঞ্চলটাকে বলা হয়, মহারাষ্ট্রের এই অঞ্চলটাকে বলা হয় কোঙ্কন কোস্ট। মহারাষ্ট্র থেকে এই গোয়া পর্যন্ত এই অঞ্চলটাকে বলা হয় কোঙ্কন কোস্ট। দিয়ে এখান থেকে কর্ণাটক পুরোটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কন্নড় কোস্ট। এইখানটাকে বলা হয় মালাবার কোস্ট, কেরালা। This is the downward region and Kerala, and the upward Jammu and the coastal region এর মধ্যে সবথেকে উপরে যেটা আছে সেটা হচ্ছে গুজরাট। গুজরাটের কোস্ট লাইন এরিয়া সবথেকে বেশি, মানে এখানে কোস্ট লাইন এরিয়া কত? হাইয়েস্ট কোস্ট লাইন এটা হচ্ছে 1600 কিলোমিটার। 1600 কিলোমিটার হচ্ছে টোটাল কোস্ট লাইনটা, মানে সমুদ্রের কাছাকাছি টোটাল 1600 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু গুজরাট আছে। গুজরাট হচ্ছে সবথেকে বড়, সবথেকে ছোট হচ্ছে গোয়া। আর টোটাল কোস্ট লাইন ইন মেনল্যান্ড ইকুয়াল টু 7516 7560.6 কিলোমিটার। এটা কিন্তু টোটাল এই যে মানে এই সমুদ্রের ধারে যে উপকূলীয় অঞ্চলগুলোর টোটাল এরিয়া কত? 7516.6 কিলোমিটার। আর এখানে হাইয়েস্ট কোস্ট লাইন বলতে মানে সব থেকে বেশি জায়গা জুড়ে সমুদ্রের ধারে আছে গুজরাট, সেটা হচ্ছে 1600 কিলোমিটার। আর মহারাষ্ট্র তারপরে এটা হচ্ছে কোঙ্কন, গুজরাটের নিচেই ঠিক মহারাষ্ট্র অবস্থিত। দেখো এখানে ঠিক স্পষ্ট বুঝতে পারবে না, কারণ জায়গাটা কম বলে কিন্তু এখানে লেখাগুলো একটু গায়ে হয়ে যাচ্ছে। তাও মুখে বলে দিচ্ছি, দেখো গুজরাট আছে, গুজরাটের পরে কিন্তু তারপরে যেটা অবস্থিত সেটা হচ্ছে মহারাষ্ট্র। তার নিচে ছোট্ট জায়গাটা, এখানটাকে বলা হচ্ছে গোয়া, আর এইখানটা হচ্ছে কর্ণাটকা। মহারাষ্ট্র থেকে গোয়া পর্যন্ত যে অঞ্চলটা তাকে বলা হচ্ছে কোঙ্কন কোস্ট। ইংলিশ টার্ম ইজ কোঙ্কন কোস্ট এন্ড দ্য বেঙ্গলি টার্ম ইজ কোঙ্কন উপকূল বলে বাংলায়। আর এখানে কর্ণাটক থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত, এখানে একটা জায়গা ম্যাঙ্গালোর, সেখানটা পর্যন্ত এখানে বলা হয় কন্নড় কোস্ট। কর্ণাটকের মধ্যে এটাকে বলা হচ্ছে কন্নড় কোস্ট, আর কেরলেরটাকে বলে মালাবার উপকূল। And this region is also called Malabar Coast, and this is situated in Kerala state. So এটা তো হলো ওয়েস্টার্ন কোস্টাল রিজিয়ন যেটা আছে সেটা। আর একবার লিখে দিই, এটা হচ্ছে ওয়েস্টার্ন কোস্টাল রিজিয়ন। এটার মধ্যে তিনটে আছে, একটা হচ্ছে কোঙ্কন, আপওয়ার্ড ইজ গুজরাট, and second is called Konkon coast, and third is Kannada coast, and fourth is Malabar coast. And the eastern coastal region, downward and most downward region is also called, this state is Tamil Nadu, and this coastline is called Coromandel coast. This is Tamil Nadu. তারপরে এখানটা কি, এরপরে তামিলনাড়ুর উপরে এই জায়গাটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হচ্ছে তামিলনাড়ু থেকে অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ কিন্তু করমণ্ডল উপকূল নামে বিখ্যাত। এবারে এখানটা এরপরে আছে উড়িষ্যা।
তাহলে দেখো ওড়িশা পর্যন্ত যে অঞ্চলটা, দিস এরিয়া ইজ অলসো কল্ড নর্দার্ন সার্কাস কোস্ট। এরপরে এখানটাতে কিন্তু ওড়িশাটা একটু নিচে হবে, এটা ওড়িশা। এর এই সরলরেখাটা সোজাসুজি এখানটাতে কিন্তু পশ্চিমবঙ্গ অবস্থিত। এই ওড়িশা থেকে পশ্চিমবঙ্গ এখানে কিছুটা, এটা কি উৎকল কোস্ট। ব্যাস, এটা আমি একটু ভালোভাবে বলছি, এখানে একটু হিজিবিজি করে লেখা হয়ে গেছে যেহেতু জায়গা কম সেই জন্য। তাহলে দেখো